বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানে উনার মাজার আছে। কোথায়? পাকিস্তানে উনার মাজার আছে। বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি, উনার খলিফা হচ্ছেন মাহবুব ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনার খলিফা বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ উনার মাও ওলিয়া, মা ওয়ালিয়া। আরে মা যদি ঠিক থাকে, বাবা যদি ঠিক থাকে, তাহলে সে বাসায় আব্দুল কাদের জিলানীর খাদেম পয়দা হবে। মা যদি ঠিক থাকে, বাবা যদি ঠিক থাকে, সে বাসায় হযরতে নিজামউদ্দিন আউলিয়ার খাদেম পয়দা হবে। ঠিক কিনা? এই জন্য মা বাবাকে ঠিক হওয়া দরকার আছে কিনা? হযরতে বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি মা নামাজ পড়তেছেন, তখন ইনি বাচ্চা আছেন। ইনি যখন বাচ্চা আছেন, তখন নামাজ যখন শেষ হয়েছে, মাকে জিজ্ঞাসা করতেছে যে মা, নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে কি পাওয়া যায়? বাচ্চাদেরকে সংশোধন করার জন্য, বুঝানোর জন্য। বাচ্চারা হচ্ছে সাদা কাগজ, বাচ্চারা হচ্ছে সাদা কাগজ, সাদা কাগজ। তখন ওনার মা বলতেছে যে বাবা, নামাজ পড়লে না গুড় পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে শক্কর, গুড় পাওয়া যায়। তখন বাচ্চা বলতেছে তাহলে তো আমিও নামাজ পড়বো। দেখেন কিভাবে অভ্যাস দিচ্ছে। মা নামাজি, মেয়ে নামাজি, বাপ নামাজি, বেটা নামাজি। মা বাবাই নামাজ পড়ে না, তো ছেলে মেয়ে কি নামাজ পড়বে? মা বাবাই নামাজ পড়ে না, মা বাবা কি করে জানেন? এমন নির্লজ্জা যে তারপরেও বলতে হয় যে বাবা ছেলেকে পাঠায়, যাও বেনসন সিগারেট নিয়ে আসো। পাঠায় না এরকম? আপনাদের দিকে আছে কিনা? নাই, আমাদের ওদিকে তো আছে। বাবা ছেলেকে পাঠায় টাকা দিয়ে, যাও বেনসন সিগারেট নিয়ে আসো। ওই বেনসন খাইলে টেনশন যাবে না। ওরকম চিন্তা যে করতেছে বেনসন খাইলে টেনশন যাবে, বেনসন খাইলে টেনশন যাবে না, বরঞ্চ বেনসন খাইলে টেনশন আর বাড়বে। তো বাচ্চা কি শিখতেছে ছোট দিকে? যারা বলেন, আপনারাই বলেন আমাকে। বাচ্চাকে দিলাম টাকা, এই যাও গোল্লিপ সিগারেট নিয়ে আসো। আর কি কি সিগারেট আছে না, নামও আমি জানি না, কিন্তু বেনসন জানি আর গোল্লিপ সিগারেট জানি, যেগুলোর নাম ডার্মি না, এই যে ডার্মি বলতেছে। দেখবেন সিগারেটের প্যাকেটে, দেখবেন আপনারা যে মানুষ এমন বোকা হয়ে গেছে, সিগারেট প্যাকেটে কেমন ভয়াবহ যে অবস্থা দাঁড়ায়, ক্যান্সার দাঁড়ায়। ওখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখে দিয়েছে, কোম্পানি লিখে দিয়েছে। তারপরে মানুষ যায় ওখানে খায়। খাইলে কি হবে? ফুসফুসে খাসি হবে, ক্যান্সার হবে। আমি যখন বোম্বাইতে গেলাম, টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে, ওখানে দেখতেছি ওই ডাক্তার বেশিরভাগ বলতেছে तंबाकू मत खाइएगा, सिगरेट मत पाइएगा, और जे खैनी वैनी बात दीजिएगा, ज्यादा पान बात दीजिए। लेकिन किंतु देखा जाए আমরা ওগুলাই করি, ঠিক না? ওগুলাই করি। বিদায় বাচ্চাকে যে শিখাবেন সেটাই শিখবে। আপনি যদি নামাজ পড়তে যাবেন, বাচ্চা তখন বলবে যে আমিও নামাজ পড়তে যাব, আমিও নামাজ পড়তে যাব। বিদায় এই জন্য বাবারা, যারা গার্জিয়ান হচ্ছেন, যারা গার্ডিয়ান আছেন, মা বাবাকে বলি, মা বাবা যদি ঠিক হয় তাহলে ছেলে মেয়ে ঠিক হবে। আর মা বাবাই যদি নামাজ না পড়ে, ছেলে মেয়ে কি নামাজ পড়বে? আশা করা যায় না। গাছের শিকড় যদি ঠিক থাকে, ফল ভালো হবে। আর গাছের শিকড়ে যদি ডিস্টার্ব থাকে, ফল ভালো হবে? নামাজ পড়লেন, এই নামাজ পড়লে কি পাওয়া যাবে? মা অভ্যাস দেওয়ার জন্য বলতেছেন যে বাবা, নামাজ পড়লে, সিজদা করলে, রুকু করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করলে, তাহলে গুড় পাওয়া যাবে, শক্কর পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে। বাচ্চা সহজে সেটা বুঝে নিয়েছেন। সাথে সাথে বাবা ফরিদগঞ্জ শকর, বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন যে মা, তাহলে আমিও নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দিব কি না? দিবেন। আরে আপনার বাচ্চা যখন নামাজ পড়বে, চিন্তা করেন যে আমার বাচ্চা নামাজ পড়তেছে, যা যদি বাবা গুনাহগার থাকে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে দিবে, ওই মা বাবার কবরের আযাব দূর করে দিবে। বলে সুবহানাল্লাহ। বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এখন মায়ের সাথে, মা কি করতো জানেন? কিভাবে অভ্যাস দিচ্ছে?
তখন মা বলতেছে, মা জায়নামাজ বিছাইতো, ওই বিছানোর আগে এক টোপলা গুড় ওখানে জায়নামাজের ভিতরে রাখে দিতেন। আমরা ছোটবেলায় जे दुकान पाउडर दूध देता फावा में, तो वही दुकान में जाके लेते रहे। अरे फलाना दुकान में ना थोड़ा सा गुड़ मंगना में मिलता है, तो वही चलो दाल आटा चावल लेने के लिए ना बोलते सी बोलते सी। दुकानदार भी खूब चालाक रहा, थोड़ा सा एक चम्मच दे दिया पाउडर दूध, लो बाबू आए वो यही लेने के लिए आए वो, बच्चा तो फुसलाने के लिए, बच्चा वही जाता है लाने के लिए, এরকম আছে কিনা? তো দোকানদার দোকান চালানোর জন্য বাচ্চাকে যদি এরকম বুঝাইতে পারে, তো আমরা নিজের বাচ্চাদেরকে এরকম বোঝাবো না কেন যে নামাজের দিকে চলো, ঠিক কিনা? তখন মা কি করতো, আগে ওই মিষ্টি জায়নামাজের ভিতরে রাখে দিতেন, তখন নামাজ ওযু করতেন। মা শিখাইতেছে যে বাবা এরকম ওযু করতে হয়। দেখেন কি অবস্থা, আমাদের মা বোন, আমাদের বাবারা বয়স চলে যাচ্ছে, ওযু কিভাবে করবে এটাও রং ঢং জানে। ওযুতে কয় ফরজ বলেন তো? এই দেখেন সব বসে আছে, ওযুতে 4 রাকাত বলতেছে অনেকে। ওযুতে কয় ফরজ? কয় ফরজ? আরে উরুসে আসছেন, শিখতে হবে না? ওযুতে কয় ফরজ? আলহামদুলিল্লাহ 4 ফরজ। জোরে একটু আওয়াজ দেন, ওযুতে কয় ফরজ? মাশাআল্লাহ, পিছন থেকে একটু আওয়াজ দেন, ওযুতে কয় ফরজ? মাশাআল্লাহ, মা বোনরাও শুনতেছে, কিছু শিখতে হবে। নাম্বার 1, 1 নম্বর কি? সমস্ত মুখমণ্ডল, জোরে 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধোয়া। এটা কি ফরজ, ওযুর फरज। यदि सामान्य अनेक मानुष के देखबेन, बहुत से आदमी जाता है मस्जिद में नमाज पढ़ने के लिए, जल्दी जल्दी वजू कर रहा है और एक हाथ से यहाँ पानी फेर रहा है, जल्दी जल्दी এরকম করে না? আর এরকম করলে এখানে ভিজবে না। এই ওযু এখান থেকে নিয়ে দেখেন, আমাকে দেখেন, সব আমাকে দেখবেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি ওযু আপনারা করবেন, যদি চুল পরিমাণ যদি শুকনো থাকে, তাহলে আপনাদের ওযু হবে না। তো শেখা দরকার আছে কিনা? নাম্বার 1 ওযুর ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে যে সমস্ত মুখমণ্ডল। আজকে যখন বাসায় যাবেন তখন এই মেসেজটা আপনারা শুনতেছেন, মা বোনদেরকে বলবেন, নিজের স্ত্রীকে বলবেন, নিজের মাকে বলবেন, নিজের বোনকে বলবেন, নিজের ভাইকে বলবেন যে আজকে আমরা আলহামদুলিল্লাহ সুফি আব্দুর রউফ কাদরি রিজভী রাহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারকে গিয়েছিলাম। সৈয়দপুর থেকে খাদিমে আহলে সুন্নাত পীরে তরিকত হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদরি সাহেব আসছিলেন দরবার থেকে। উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে ওযু শিখিয়েছেন। বিদায় এই শিক্ষা যখন দিবেন, এই যে ওযুর ফরজ বলতেছি, এই ওযুর ফরজ আপনার মৃত্যুর আগ পর্যন্ত লাগবে কিনা? জনগণের লাগবে কিনা? লাগবে। তো এটা জানা দরকার আছে কিনা? 1 নম্বর সমস্ত মুখমণ্ডল, জোরে একটু আমাদের পিছনে, 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর 2 হাতের कोनू सह धोआ। ठीक है, 2 हाथे। आदमी को जब किसी को ताकत लगा के मारिएगा ना, तो बोले एक कोनी देंगे ना, ऐसे ही चला जाएगा। तो कोनेर ताकत, कोनेर शक्ति कम ना बेशी? कम ना बेशी? बेशी। बगल में दो এই হাত, এই আঙ্গুল থেকে নিয়ে কোনি পর্যন্ত যদি কোনো জায়গায় চুল পরিমাণ শুকনো থাকে, তাহলে ওযু হবে? ওযু হবে? ওযু হবে না। 2 নম্বর গেল। 3 নম্বর এই মাথা, 4 ভাগে 1 ভাগ মাথা মাসিহ করা। মাথা মাসিহ করা। ওযুর সময় পাগড়ি খুলে নেবেন। ওযুর সময় পাগড়ি খুলে নেবেন, পাগড়ি খুলে নেবেন। এই পাগড়ি খুলে নিয়ে তারপরে এরকম হাত দিবেন, আর এরকম দিবেন পিছনে, আবার আনবেন এরকম, আবার এরকম দিবেন। একবার 4 ভাগে 1 ভাগ দিলে ফরজ আদায় হয়ে যাবে, আর 3 বার করবেন মদিনাওয়ালার সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কয় নম্বর গেল? 3 নম্বর। বুঝতে পারতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, हम तो यहाँ पहला है जी, বুঝতে পারতেছি। আর না জানে আপনাদের কি কি প্রয়োজন আছে আমি তো এটা জানি না, তারপরে কিছু এখানে দেখে বুঝতে পেরেছি। তো 3 নম্বর গেল। 4 নম্বর কি ফরজ ভুলে গেছে দেখেন, ওযুর ফরজ বলতেছি। 3 নম্বর গেল, বাকি কয়টা? একটা। বাকি কয়টা? একটা। তো 2 পা
দুই পা টাকনু সহ ধোয়া, দুই পা টাকনু সহ ধোয়া। টাকনু দেখবেন গিরা আছে, পা তো উঠানে नहीं सकते हैं, এটা ধরেন টাকনু আছে না, হাড্ডি, ये हड्डी है ना पाँव का बहुत मजबूत है, तो হাড্ডির উপর পর্যন্ত দুই পা টাকনু সহ ধোয়া, এটা ওযুর ফরজ আদায় হবে, বলেন সুবহানাল্লাহ। আর আঙ্গুলগুলো খেলাল করা মুস্তাহাব, বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলগুলো খেলাল করা মুস্তাহাব। তাহলে ওযুর কি শিখলাম আমরা? জোরে কি শিখলাম? ওযুর ফরজ, ওযুর ফরজ। বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার মা ওযু করতেছেন, নিজের ছেলেকে বলতেছেন যে বাবা এইভাবে ওযু করতে হবে, তিনবার হাত ধো, তিনবার কুলি করো, তিনবার নাকে পানি দাও, তিনবার মুখমণ্ডল ধো, তিনবার দুই হাত করি সহ ধো। এই তিনবার কেন? এই তিনবার এই জন্য যে নবীর সুন্নাত আদায় হয়ে যায়, বলে সুবহানাল্লাহ, আদায় হয়ে যাবে। আর যে কোনো আমল করবেন নবীর সুন্নাত আছে, কোন নামাজ সুন্নাত ছাড়া কোন নামাজ নাই। এশার ফরজ নামাজ পড়েছি না আমরা? জি। সুন্নাত ছাড়া আছে? ভালো করে বুঝে সুঝে বলেন। এশার ফরজ নামাজ আমি তো পড়ায় এসেছি গৌসিয়া মসজিদে। কোন নামাজ, শুধু এশা না, কোন নামাজ পড়বে দয়াল নবীর সুন্নাত ছাড়া কোন নামাজ নাই, বলেন সুবহানাল্লাহ। সুন্নাত দরকার আছে কি না? আছে। সুন্নাত দরকার আছে। বিদায় বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার মা ওযু শিখাইলেন, আর আগে থেকে মুসল্লার নিচে কি রাখলেন? কি রাখলেন? बात समझ में आ रहा है ना? पहले से गुड़ रख दिया गया ताकि नमाज पढ़ने का बाद बच्चा साथ ही साथ सवाल करेगा कि अम्मी जान आप जो बोले नमाज पढ़ने से गुड़ मिलेगा, शक्कर मिलेगा, मीठा मिलेगा, तो मीठा कहाँ? तो पहले से तो माँ रख दे रही। নামাজ শেষ হইল, নামাজ পড়তেছে দুইজনে, মা এবং ছেলে, সুবহানাল্লাহ, মা এবং ছেলে দুইজনে। নামাজ যখন শেষ হয়েছে, সাথে সাথে বাচ্চা তো টার্গেট ওইটাই, শক্কর, ওই গুড়ের মিষ্টি পাওয়া যাবে। যখন সালাম বেরিয়ে দোয়া শেষে যাবি না, গুড় কাহা? আরে ইতনা পরেশান তো কি হো গিয়া, একটু মশলাটা উঠাও। উনি মশলাটা এরকম এক কোণে উঠাইছে, দেখতেছে ওখানে এক টপলা গুড় রাখা আছে। এমনি ভাবে প্রত্যেকদিন উনি বললেন যে নামাজ শুরু করেছি, মিষ্টি পেয়েছি, আর কোনদিন আমি নামাজ বাদ দিব না, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তেছে, ওনার মা আগে থেকে মুসল্লা চিনি রেখে দিচ্ছে, ওই গুড় রাখে দিতেছে, মিষ্টি রাখে দিতেছে। বারবার নিয়ে ওই নামাজ পড়ে বারবার উঠাই দেখতেছে মিষ্টি রাখা আছে। আমার একদিন দেখা গেল ওনার মা কোনো কাজে গিয়েছে, কারো কাছে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে। উনি চেয়েছিলেন যে আমি মাগরিবের নামাজের ওয়াক্তের আগে আসে, জানেন নেই আজকে বাসায় একাই আছে। উনি ওযু করলেন, মা শিখাইছে ওযু করার জন্য, মা শিখাইছেন ওযু করার জন্য, মা এখন নাই। বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে ওযু করলেন, তারপরে মুসল্লা বিছাইলেন, মাগরিবের নামাজ আদায় করছেন। যে ওয়াক্তের নামাজ আদায় করতেছেন, মা দূর থেকে নড়ে নড়ে তাড়াতাড়ি করে আসতেছে, না জানি আজকে যদি গুড় পাওয়া না যায় তাহলে আমি মৃত্যু হয়ে যাব, আমি কি নিজের ছেলেকে বোঝাবো? মা দোয়া করতেছে, মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার ছেলেকে এরকম আমি অভ্যাস দিয়েছি, আল্লাহ আজকে আমি আমার বাসায় নাই, বিদায় না জানি আমার খোকা নামাজ পড়ে যদি পড়ে, নামাজ পড়ার পরে যদি গুড় না পায়, মিষ্টি না পায়, তাহলে আমি মৃত্যু ছেড়ে যাব। রব্বুল আলামিন আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করতেছি, রব্বুল আলামিন তুমি আমার দোয়া কবুল করো, আমার সম্মানকে রক্ষা করো, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কাজ লাগে কিনা? লাগে। জোরে বলেন, লাগে। মায়ের দোয়া দরকার আছে কিনা? আছে। আরে কোন বড় হুজুরকে আনেন, দোয়া করাবেন, কোন গ্যারান্টি
গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খিদমত করবেন, বিদায় মা দোয়া করতেছে। বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহি